আমারও জানাজা পড়াইব যেই জন, সে যেন হয় গো আপনজন। সকালে বা বিকালে, দুপুর কিংবা রাইতে, মাইক দিয়া বইল আমার বন্ধু স্বজন। আমারও জানাজা পড়াইব যেই জন, সে যেন হয় গো আপনজন। ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم، إن الله لا يحب من كان مختالا فخورا. وقال تعالى: والذين آمنوا أشد حبا لله. وقال تعالى: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين আমারও জানাজা পড়াইব যেইজন সে যেন হয় গো আপনজন আমারও জানাজা পড়াইব যেইজন সে যেন হয় গো আপনজন সকালে বা বিকালে দুপুর কিংবা রাইতে মাইক দিয়া বইল আমার বন্ধু সজন আমারও জানাজা পড়াইব যেইজন সে যেন হয় গো আপনজন বাবার পাশেই দিও কবর করি এই মিনতি মনের কোণে রাখো তোমরা রেখে যাওয়া স্মৃতি আমায় বাবার পাশেই দিও কবর করি এই মিনতি মনের কোণে রাখো তোমরা রেখে যাওয়া স্মৃতি চার কালেমা শোনাই দিও সূরা ইয়াসিন শোনাই দিও আসিলে সমন আমারও জানাজা পড়াইব যেইজন সে যেন হয় গো আপনজন আমারও জানাজা পড়াইব যেইজন সে যেন হয় গো আপনজন আলেম ছিলাম বক্তা ছিলাম নাই রে বলার প্রয়োজন বইল তোমরা ছিলাম আমি অতি সাধারণ ওয়াজ করিতাম বক্তা ছিলাম নাই রে বলার প্রয়োজন বইল তোমরা ছিলাম আমি অতি সাধারণ শেষ অনুরোধ রাইখো তোমরা কইর দোয়াই শরণ আমারও জানাজা পড়াইব যেইজন সে যেন হয় গো আপনজন আমারও জানাজা পড়াইব যেইজন সে যেন হয় গো আপনজন সকালে বা বিকালে দুপুর কিংবা রাইতে মাইক দিয়া বইল আমার বন্ধু সজন আমারও জানাজা পড়াইব যেইজন সে যেন হয় গো আপনজন ঠিক কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং শুকরিয়া আজকের সিলিন্দা বটতলা যুব সমাজের উদ্যোগে মাহফুজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে একদিন ব্যাপী দ্বিবার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ মতিউর রহমান চৈতি, সভাপতি মাহফুজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা সিলিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের হায়াতে বরকত দান করুন, আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি মোহাম্মদ তাজমিনুর রহমান তোতা, সাধারণ সম্পাদক সিলিন্দা কেন্দ্রীয় গোরস্থান। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের হায়াতে ও উমরে বরকত দান করুন, আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের আমার পূর্বে যারা আলোচনা করে গেছেন, আমার কলিজার টুকরা ছোট ভাই মাসুম বিল্লাহ আলফাজ, এরপর আলোচনা রেখেছেন আমাদের অত্র মাদ্রাসার সাবেক ছাত্র শাহাবুল, এবং আমার পূর্বে যিনি আলোচনা রেখেছেন আমার অত্যন্ত স্নেহের বন্ধুবর হাফেজ কারি মাওলানা সাইফুদ্দিন রাজশাহী। প্রত্যেকের আলোচনাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোরআন সুন্নাহ ভিত্তিক হচ্ছিল। সময়ের স্বল্পতার কারণে সকলকেই পর্যাপ্ত সময় দেওয়া হয় নাই। আমার পরে যিনি আজকের মাহফিলের মধ্যমণি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মাওলানা হাসিবুর রহমান ছিলেন, উনি নির্দিষ্ট সময়ে আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমী, ইসলাম প্রেমী, তৌহিদ প্রেমী, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের অন্তরালে অবলা সরলা সুস্মিতা আমার স্নেহের মা ও বোনেরা, যতদূর পর্যন্ত এই মাইকের আওয়াজ যাচ্ছে, যতদূর পর্যন্ত যারা এই আওয়াজ শুনতেছে, এবং আমার সঙ্গে মঞ্চ উপবিষ্ট আমার ডানে এবং বামে আমার একান্ত আপনজনেরা, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে হযরত, সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলে তার জবাব শুনিয়ে দেওয়া হলো ওয়াজিব। আমি সালাম দিলাম জোরে, কিন্তু আপনাদের আওয়াজ পেলাম না। আমি আবার সালাম দেব, আপনারা জোরে আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মাহফিলে যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন, আমাদেরকে এই শীতের মধ্যে কোরআনের ডাকে সাড়া দিয়ে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে। আল্লাহ তাআলা চেয়েছেন, ভালোবেসেছেন বিধায় আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। আমি অনুরোধ করছি, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, বাইরে ঘোরাফেরা করতেছেন, দয়া করে আপনার এদিকে সেদিকে ঘোরাফেরা না করে এই জান্নাতের বাগানে এসে বসে যান। সব কিছুই ঠিক আছে, সাউন্ড সিস্টেম সুন্দর, বক্তারাও সবাই চলে এসেছেন, সুন্দর প্যান্ডেল, সামিয়ানা, ডেকোরেশন, সব কিছুই ঠিক। বক্তাও স্টেজে বসে আছে, মাইক সামনে আছে। শ্রোতা যদি আপনারা যদি না থাকেন, এই এত আয়োজনের কোনো মূল্য আছে? আছে? শ্রোতা যদি না থাকে, বক্তা কাকে ওয়াজ শোনাবে? আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কিন্তু আপনারাই। আপনারাই যদি না আসেন, তাহলে আমরা তো বেকার। এই আয়োজন কিন্তু আপনাদের জন্যই, ঠিক কিনা? এজন্য আসুন, দ্রুত জলদি আপনারা
এই মাহফিলের মঞ্চে জান্নাতের বাগানে এসে এই বাগানটাকে আমরা সকলেই পরিপূর্ণতা দান করি। দরুদ পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার খুতবার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা নিসার ৩৬ নম্বর আয়াত। এই আয়াতের আলোকেই সংক্ষিপ্ত সময়ের ভেতরে যতদূর আলোচনা করা যায়, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনাদের যদি উৎসাহ থাকে, ইনশাআল্লাহুল আজিজ আমরা এই স্বল্প সময়ের ভেতরেই কিছু একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটি বিষয় স্পষ্ট করেছেন। একটা হচ্ছে হকুল্লাহ, আর একটা হচ্ছে হকুল ইবাদ, আল্লাহর হক এবং বান্দার হক। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকেই এই দুইটা হক পরিপূর্ণভাবে আদায় করেই রবের সামনে দাঁড়াতে হবে। হকুল্লাহ, হকুল ইবাদ। হকুল্লাহ মানে হলো আল্লাহর হক, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কিত যেই অধিকার রয়েছে। হকুল ইবাদ মানে হলো বান্দার হক। দুনিয়াতে মানুষ সামাজিক জীব, একে অপরের উপরে নির্ভরশীল। সমাজে চলার পথে একে অপরের সহযোগিতা, সাহায্য, পরামর্শের দরকার, ঠিক কিনা? এই যে চলতে গিয়ে একে অপরের উপরে আমাদের যে অধিকারগুলো রয়েছে, এই হকগুলি, এটা আল্লাহ রাব্বুল আলামিনেরও একটা বিধান। আজকে আমরা এই দুটো অধিকার নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন বেশি সময় নষ্ট না করে আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এ বান্দা, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, আল্লাহর ইবাদত করো। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং সেই রবের ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে যাবে না। এতটুকু কথার মধ্যে আল্লাহ তাআলা তার হকের কথা বান্দাকে জানায়া দিলেন। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হলো, বান্দা তার রবের ইবাদত করবে। কেন রবের ইবাদত করবে? কেন করব? কারণ আপনি আমি রবের সঙ্গে ওয়াদায় আবদ্ধ। রূহের জগতে যখন আপনি আমি ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলেই সেই দিন জবাব দিয়েছিলাম, ক্বালু বালা শাহিদিনা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিতেছি। দাবি করলে দলিল দিতে হয়। আমাকে যে রব বলে মেনে নিলে তার প্রমাণ কি? যাও দুনিয়ার মধ্যে চলে যাও, আমি আল্লাহ তাআলা যেই বিধানগুলি তোমাদেরকে দিয়েছি, আমি রবের ইবাদত করো। ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করবে। কেন করবে?
ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, সেই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে বানাইছেন। কেন রবের ইবাদত করব? এক নাম্বার কারণ, রব আমাদেরকে বানাইছেন। শুধু কি আমাদেরকে বানাইছেন? না না না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্ববর্তী, আপনার বাবা, দাদা, নানা, পূর্বপুরুষ, বাবা আদম পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছে, আল্লাহ বলেন তোমাদের পূর্বেও যারা দুনিয়ায় আসছে আমি আল্লাহ তাদেরকেও বানাইছি। আমি যে তোরে বানাইছি এই কারণে আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব তোদের করতে হবে। আমি শুধু বানাইছি না না না, বলুন তো এই জমিনটা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এই সব কিছু কার? আরো জোরে, আল্লাহর। আসমান জমিনের মধ্যে আপনি আমি ইনসান আছি না নাই? কথা কয় না, আছি না নাই? তাহলে আমরাও কার? আমরা ওই মালিকের। সুতরাং আসমান জমিন যেই মালিকের, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ক্ষমতা যার, হুকুম চলবেও তার। যদি মালিক আল্লাহ হন, ক্ষমতা যদি সেই মালিকের হাতেই থাকে, আমরাও যদি তারই হয়ে থাকি, তাহলে ওই মালিকের গোলামি করার দরকার আছে না নাই? এই গোলামি করবো, এটা আমরা রবের সঙ্গে ওয়াদা করি প্রত্যেক দিন 32 বার। কয়বার? প্রত্যেক দিন 32 বার আপনি আমি আল্লাহর কাছে এই ওয়াদায় আবদ্ধ হচ্ছি, মালিক রে তুমি যে বলেছো তোমার ইবাদত করার জন্য, এটা তোমার সঙ্গে ওয়াদা করেছি। প্রত্যেক দিন নামাজের মধ্যে দাঁড়াই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওয়াদা করতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমার ওই ইবাদত করতেছি এবং করতে থাকবো। কার ইবাদত? রস্যই লাগাইয়া তোমার ওই ইবাদত করতেছি এবং করতে থাকবো। জমা মুতাকাল্লিম, মুজার সিগা, বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমানে তোমার গোলামি করতেছি, ভবিষ্যতে করব না, না না না, বর্তমানে করতেছি, ভবিষ্যৎ যতদিন পর্যন্ত দেহে হায়াত থাকবে, নিঃশ্বাস থাকবে, একমাত্র তোমার ওই গোলামি করব, আর কারো গোলামি করব না। এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রত্যেক দিন 32 বার করি। কয়বার? মাসবি বাধ্যতামূলক 32 বার আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওয়াদা করতেছেন, রে মালিক আমরা তোমার গোলাম, তোমার ওই গোলামি করব, আর কারো গোলামি করব না। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহু আকবার। ওয়া মা উমিরু, আর তাদেরকে আদেশ করা হয়েছে, ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, একনিষ্ঠভাবে ইখলাসের সঙ্গে দিন কায়েম করবে, আল্লাহর আনুগত্য করবে। কার আনুগত্য করবে?
একমাত্র আল্লাহর আনুগত্য করার আদেশ তাদেরকে করা হয়েছে। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে। আল্লাহর ইবাদত কেমন? আল্লাহর ইবাদতের ধরন আছে না নাই? কয় ধরনের ইবাদত আছে আল্লাহর? দেখুন, আল্লাহর ইবাদতের প্রধান বিভাগ হলো 15টি। কয়টি বুঝে থাকলে বলেন। আল্লাহর ইবাদত যে আমরা করব, আল্লাহ বললেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এই ইবাদত করবে বান্দা কেমন ইবাদত করবে? এই ইবাদতের বিভাগ হলো 15টি। কয়টি? 15টি বিভাগ ইবাদতের। এক নাম্বার হলো আত্মার ইবাদত, ইবাদতুল কুলুব, আত্মার ইবাদত। আত্মার ইবাদত প্রথম হলো তাওহীদের স্বীকৃতি প্রদান করা, অন্তরে সাক্ষী দেওয়া, ঠিক কিনা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সর্বোচ্চ ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আমাদের ভালোবাসা কার জন্য? কথা বলেন না। আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার যারা তাদের অন্তরে আল্লাহর মহব্বত থাকবে সবচাইতে বেশি। আল্লাহু আকবার বলেন। কেমন মহব্বত? আল্লাহর জন্য। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তারা সব কিছু কোরবানি করতে প্রস্তুত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে, 3 মাস ধরে লাকড়ি গরম করা হয়েছে, লাকড়ি জ্বালানো হয়েছে, চতুর্দিক দিয়ে 30 হাত দেওয়াল তুলে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আগুন। মিকাইল আলাইহিস সালাম এসে বলে, আল্লাহর পয়গম্বর, আমার কাছে বলুন আগুন নিভায়া দেই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার কাছে বলুন আগুন নিভায়া দেই। ইব্রাহিম পয়গম্বর বলেন, ইসমাইল, হে মিকাইল, তোমরা আসছো আগুন নিভায়া দেওয়ার জন্য, আমি যে আগুনে পুড়ে যাব, আমার আল্লাহ কি এটা দেখে না? তোমরা আসছো আগুন নিভায়া দেওয়ার জন্য, এই যে আমি যে আগুনে পুড়তেছি বা পুড়ব, এটা কি আল্লাহ দেখে না? বলেন না, আল্লাহ কি দেখে না? আমি আগুনে পুড়ে যাই, আর আমার আল্লাহ যদি এটা চান, আমি ইব্রাহিম একবার নয় 1000 বার এই আগুনের মধ্যে পুরার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার বলেন দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পুড়ছে নাকি? কথা কয় না। ইব্রাহিম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ওই আগুনের মধ্যে 1000 বার পুরার জন্য রাজি আছে, কিন্তু ঈমান দিতে রাজি নেই। ওয়াল্লাযীনা আমানু